আগের দিন আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালটা কমপ্লিট হয়েছিল এবং প্রবলেমসও হয়েছিল। আজকে যে পার্টটা করবো সেটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। মানে এখানে তুই বোর্ড এক্সামে অবশ্যই একটা কোশ্চেন পাবি এবং দুটো পেতে পারিস। মানে মেনলি যেটা আছে স্টেট অ্যান্ড মানে আসে যেটা স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম অ্যান্ড উইথ দ্য হেল্প অফ গস থিওরেম কোন একটা জিনিস প্রুভ করতে দেয়। অনেক সময় কুলম্বস ল প্রুভ করতে দেয়, অনেক সময় তোকে find the electric field intensity due to an infinitely long conductor or cylindrical conductor, due to a hollow sphere at different position, due to a solid sphere at different position, due to a conducting plate or sheet, এই সবগুলো বার করতে দেয়। মানে অনেকগুলো প্রুফ আছে, পরপর 4-5টা প্রুফ আছে, যেগুলো ইম্পর্টেন্ট। তাহলে হেডিংটা গস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমি একটু থিওরেমটা বলে দিচ্ছি, তারপরে ওটাকে এক্সপ্লেন করছি, কারণ কিন্তু বইতে এক্সপ্লেনেশন কোন বইতেই ঠিকঠাক করে লেখা নেই, কিন্তু কোশ্চেনটা যেরকমভাবে আসে সেটা হচ্ছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম। ওকে, তাহলে দেখ থিওরেমটা কি বলছে না, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লাক্স এনক্লোজড বাই এ ক্লোজ সারফেস ইন এ ফ্রি স্পেস is equal to 1 by epsilon times of the total charge. মানে total amount of flux enclosed by a closed surface. What is flux? বলেছিলাম number of electric lines of force per unit area, that is called the electric flux. Similarly পরে যখন ম্যাগনেটিজম পড়াবো, magnetic flux, number of magnetic lines of force per unit area, that is called the magnetic flux. তাহলে total amount of flux enclosed by a closed surface, that is equal to in a free space is 1 by epsilon times of total amount of charge enclosed by the closed surface. Let the total amount of charge is q and is 1 by epsilon times of the total amount of charge enclosed by the closed surface. তাহলে একটু স্টেটমেন্টটাকে লিখে রাখ total amount of flux enclosed by a closed surface, total amount of flux enclosed by a closed surface total amount of flux enclosed by a closed surface in a free space is 1 by epsilon times of the total charge, 1 by epsilon times of the total charge enclosed by this closed surface, 1 by epsilon times of the total charge enclosed by this closed surface. Okay, আরেকবার রিপিট করছি, the total amount of charge enclosed by a closed surface in a free space is 1 by epsilon times of the total charge enclosed by this closed surface. Like the total amount of flux is phi s surface equal to 1 by epsilon times equal to total amount of charge enclosed by the closed surface. What is flux? Number of electric lines of force per unit area. That is equal to, by definition আমরা লিখতে পারি surface integral of E dot ds. What is surface integral? That means it depends upon the path. আমরা কোন পাথে ইন্টিগ্রেট করছি তার উপর ডিপেন্ড করে। যেমন আমরা ইন্টিগ্রেশনের ফাংশন কি, আমি জানি না তোদের অ্যাপ্লিকেশন ক্যালকুলাস হয়েছে নাকি। ইন্টিগ্রেশন কেন আমরা ইন্টিগ্রেশন ইউজ করি? যে কোনো ইরেগুলার সেকশনে এরিয়া ভলিউম ক্যালকুলেট করবার জন্য আমরা কিন্তু ইন্টিগ্রেশন মেনলি ব্যবহার করি। তাছাড়া তো মোশন ইন ওয়ান ডাইমেনশনে বিভিন্ন কাজে লাগে। আমাদের কিন্তু মেন যেটা কাজে লাগে সেটা তো মোশন ইন ওয়ান ডাইমেনশন বা ইরেগুলার মোশনকে ক্যালকুলেট করার জন্য তো করাই হয়, আমরা ক্যালকুলাস ইউজ করি। আর মেনলি আমরা ইউজ করি আর একটা কি, যে কোনো ইরেগুলার সেকশনের এরিয়া ভলিউমকে ফাইন্ড করবার জন্য। যদিও তার শর্টকাট আছে, ইঞ্জিনিয়ারিং যারা পড়বি মানে আইআইটি বা জেই মেন্স দিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়বি তাদের ক্ষেত্রে দেখবি যে আরও ইঞ্জিনিয়ারিং সেকশনের শর্টকাট মেথড আছে, দ্যাট ইজ কল দ্য কুলিনাস থিওরেম। মানে 1 সেকেন্ডে যে কোনো এরিয়া ভলিউম ইরেগুলার সেকশনে ক্যালকুলেট করা যায়। যাই হোক ছেড়ে দেয়, সেটা লাগবে না, আমি আর ওইসব নিয়ে আসছি না। তার মানে হোয়াট ইজ দ্য সারফেস ইন্টিগ্রাল? দ্যাট ইজ ইট ডিপেন্ডস আপন দ্য পাথ, আমি কোন পাথে ইন্টিগ্রেট করছি। যেমন আমি যদি এই পেনটা, ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল সেকশন, তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি এর এরিয়া বার করি, অনেকগুলো পাথ আছে। একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, and this one is vertical upper surface area, and this one is vertical lower surface area.
তার মানে আমি কোন পাতে ইন্ট্রিকেট করে এর এরিয়াটা বার করছি, কার্ভ সারফেস কি আপার ভার্টিক্যাল সারফেস কি লোয়ার ভার্টিক্যাল সারফেস, সেটাকে কিন্তু আমাকে মেনশন করতে হবে, পাথ 1, পাথ 2 অর পাথ 3, মানে ডিপেন্ডস আপন দ্য পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। যাই হোক, তাহলে ফ্লাক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এপসিলন নট of total amount of charge enclosed by a closed surface equal to surface integral of E dot ds. E is the electric field intensity and ds is the small area. Okay, this is the main basic formula. আচ্ছা, তাহলে যেটা বলে স্টেট দ্য গস থিওরেম, যেটা আমি বললাম, বলার পরে এটা লিখে দিই, এটা লিখে দেবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি and ds is the area. Okay, এবার এক্সপ্লেনেশন অফ দ্য গস থিওরেম, স্টেট এন্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম, এটাই কিন্তু ম্যাক্সিমাম দেয়। Suppose capital Q is the charge, point charge. Draw a Gaussian surface. What is Gaussian surface? বলছি of radius r around the point charge capital Q. What is Gaussian surface? Yes, that is the Gaussian surface. It is an imaginary surface where the electric field intensity is uniform throughout the surface. Can electric field intensity uniform? তো যেখানে লক্ষ্য করে দেখ রেডিয়াসটা সেম, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 1/4 q by r স্কয়ার। তুই এখানেও যা হবে এখানেও তাই হবে এখানেও তাই, দ্যাট ইকি ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট চার্জ। তাহলে ইট ইজ অ্যান ইমাজিনারি সারফেস, ডেফিনিশন একটু লিখে রাখতে পারিস সাইডে। হোয়াট ইজ গসিয়ান সারফেস, অনেক সময় কোশ্চেন করে। It is an imaginary surface. It is an imaginary surface where the electric field intensity is uniform throughout the surface. It is an imaginary surface where the electric field intensity is uniform throughout the surface. It is an imaginary surface where the electric field intensity is uniform throughout the surface. তাহলে বুঝতে পারছিস, আমি যে কোনো একটা বডির যদি গসিয়ান সারফেস বার করি, যেমন এর গসিয়ান সারফেসটা কি হবে, দিস ইজ দ্য সিলিন্ড্রিক্যাল সেকশন অলওয়েজ, কারণ এর থেকে যদি ইকুই ডিস্টেন্স হতে হয় তাহলে দেখবে একটা সিলিন্ডারই ফর্ম করবে। সোজা কথা, বডিটার যা শেপ সেই শেপের জেনারেলি গসিয়ান সারফেসটা হয়। যদি সলিড স্পিয়ার হয় তাহলে একটা আউটসাইড একটা স্পিয়ারই ক্রিয়েট করবে। ওকে, যাই হোক ছেড়ে দে, সেটা যা সারফেস সেটার থেকে যদি ইকুই ডিস্টেন্স হতে হয় তাহলে সেই বডির শেপ ক্রিয়েট হবে। Tell that this is the Gaussian surface. These are the electric lines of force which is directed outward. Suppose this is the plus Q charge. Okay. If we draw the tangent along the electric lines of force, it gives the direction of electric field. Consider a small area on the Gaussian surface. This is ds. Angle between the small area ds and the electric field intensity is theta. তাহলে কি হলো, consider a point charge capital Q, draw a Gaussian surface of radius r around the charge, মানে point charge. These are the electric lines of force. Angle between the electric lines of force and small area ds, which is situated on the Gaussian surface, that is theta. তাহলে according to the theorem, E dot ds that is equal to 1 by epsilon times of total amount of charge enclosed by the closed surface, that is equal to flux, and this one is E ds cos of theta. Theta is the angle between the electric field intensity and area vector which is situated on the Gaussian surface, that is equal to q by epsilon naught. That is the explanation of Gauss theorem. যদি বলে স্টেট দ্য গস থিওরেম, যেটা আগে বললাম স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম, ওটা বলার পর এই ডায়াগ্রাম একে কিন্তু করতে হবে, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম এক্সামে এসছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম। এক্সপ্লেনেশনটা কোনো বইটি ঠিক মতো করা নেই, একটু ডায়াগ্রামটা এখানে আমি তাহলে করে দিচ্ছি।
কনসিডার consider a point charge capital Q, consider a point charge capital Q. Draw a Gaussian surface of radius small r around the point charge. Draw a Gaussian surface of radius small r around the point charge capital Q. Draw a Gaussian surface of radius small r around the charge capital Q. Consider a small area ds on the Gaussian surface. Consider a small area ds on the Gaussian surface. Consider a small area ds on the Gaussian surface. Theta is the angle between the electric field intensity and the area vector. Theta is the angle between the electric field intensity and area vector. Angle between the electric field intensity and area vector. So according to the Gauss theorem, flux equal to E dot ds equal to 1 by epsilon naught into Q. Or E ds cos of theta equal to Q by epsilon naught. Next heading will be prove Coulomb's law with the help of Gauss theorem. ফার্স্ট লিখবি প্রুভ গস থিওরেম, এটা অনেক সময় প্রুভ আছে, প্রুভ গস থিওরেম, এক্সট্রিমলি সরি, প্রুভ গস থিওরেম ফার্স্ট। অনেক সময় বলে যে স্টেট দ্য গস থিওরেম অ্যান্ড প্রুভ ইট, অনেক সময় বলে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য গস থিওরেম অ্যান্ড উইথ দ্য হেল্প অফ গস থিওরেম বাকিগুলো প্রুভ। লিখে রাখবি প্রুভ গস থিওরেম। डायग्राम बनाना है। A point charge is placed at point, a point charge q, small q is placed at point O. Draw the Gaussian surface of radius r around the point charge. So the electric field intensity is directed perpendicularly outward. আমি যদি আমরা কি জানি যে always electric lines of force always perpendicular to the metallic surface or charged surface. তাহলে এটা চারিদিকে যদি গসিয়ান সারফেস ড্র করি তাহলে সেটা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডই হবে। ওকে, কারণ লাইনস অফ ফোর্সটা পারপেন্ডিকুলার বেরোবে, কারণ ট্যানজেন্টালি এটা নর্মাল হয়ে যাবে। তো এরিয়া ভেক্টর অলসো কনসিডার স্মল এরিয়া ds অন দ্য গসিয়ান সারফেস হুইচ ইজ অলসো ডিরেক্টেড পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, কারণ এরিয়া ভেক্টর কিরকমভাবে কাজ করে ক্লাস 11 মনে হয় কোনো একটা জায়গায় এসেছিল এরিয়া ভেক্টরটা। যাই হোক, ধর এই সারফেসে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে, এই সারফেসের যে এরিয়াটা তার পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড,
এই যে আপার সারফেসে যে এরিয়া আছে তার এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, আপওয়ার্ড। এই যে লোয়ার সারফেসে যে এরিয়াটা আছে তার এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। সোজা কথা, area vector always directed perpendicularly outward from the surface. What is area vector? Area vector is represents the small amount of area which is always directed perpendicularly outward from the surface. Bracket লিখে রাখতে পারিস, what is area vector? Area vector represents the small amount of area which is always directed perpendicularly outward from the surface. Okay. তাহলে consider a small charge, consider charge small q which is placed at point O. Draw a Gaussian surface of area smaller around the small charge q, around the charge q. Electric field intensity is directed perpendicularly outward from the spherical surface. This is the spherical surface. The lines of force গুলো কি হয়? Always perpendicular to the charge surface or metallic surface or spherical surface. তার electric field ও perpendicularly outward কাজ করবে. Consider small area ds which is also directed perpendicularly outward from the surface. Okay, look at it. Now what is the electric field intensity on the Gaussian surface? E vector, that is equal to 1 by 4 pi epsilon 0 q by r square. This is the up to this one, this is the scalar quantity. That direction কি করে পাবো? Into n cap. What is n cap? N cap is the unit vector along the direction of electric field. N cap is the unit vector along the direction of electric field. Okay. Now E dot ds যদি করি তাহলে দেখে নিতে একটু সবাই 1 by 4 pi epsilon 0 আগে দেখে নে, পরে অনেক সুযোগ পাবি লেখার। q স্কয়ার তাহলে n cap dot ds or 1 by 4 pi epsilon 0 q by r square, তাহলে এখানে কি লিখতে পারি? mod of n cap mod of ds cos 0. Why it is cos 0? Because electric field intensity always directed perpendicularly outward from the spherical surface, and area vector also directed perpendicularly outward from this surface. So the angle between two vector, that is equal to 0. So it becomes unit vector mod, that is 1. It becomes 1 by 4 pi epsilon 0 q by r square only ds. তাহলে আমরা কি পেলাম? এটা E dot ds. Okay. Now line integral of E dot ds, that is equal to this one is constant for the Gaussian surface, na 1 by 4 pi epsilon 0 the constant, charge remain constant, distance from the charge remain constant. তাহলে surface integral of the Gaussian surface, তাহলে সারফেস এরিয়াটা কত হয়ে যাবে? যেহেতু একটা স্ফিয়ার, তাহলে সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার কত হয়ে গেল এখানে? 1 by 4 pi epsilon 0 q by r square into 4 pi r square. This is the surface area of the sphere. তাহলে এখানে r square কাটলো, 4 pi কাটলো, that is q by epsilon 0. That is equal to flux. তাই হলো পুরো। সেটাই তো গস থিওরেম বলেছে যে the total amount of flux enclosed by a closed surface is 1 by epsilon times of the total charge in this closed surface, that is equal to E dot ds. আর একবার রিপিট করছি, তাহলে the electric field intensity of the Gaussian surface 1 by 4 pi epsilon 0 q by r square into n cap. What is n cap? N cap is the unit vector which is directed along the electric field. Now the E dot ds becomes 1 by 4 pi epsilon 0 q by r square n cap dot ds. So mod of n cap mod of ds cos of 0, because both are directed perpendicularly outward. Electric field intensity also directed perpendicularly outward, area vector also directed perpendicularly outward, so the angle between two vectors is 0 degree. So it becomes ds. Now the line integral of E dot ds becomes q by epsilon 0 surface integral of ds, line integral বলে আমি surface integral বলে যাই হোক, তাহলে এটা কত হয়ে যাবে? Surface area of the sphere, this is the spherical surface, Gaussian surface is the spherical surface. Okay, তাহলে q by epsilon naught, that is equal to flux. Important proof কিন্তু
প্রুফ গস থিওরেম। এখানে প্রত্যেকটা প্রুফ কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রুফ। লাস্টের দুটো প্লেট যেটা আছে কন্ডাক্টিং অ্যান্ড নন কন্ডাক্টিং, যে সিট বা প্লেট আছে ওটা ছাড়া বাকি প্রত্যেকটা প্রুফ কিন্তু বোর্ড এক্সামে এসছে ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে a charged small q is placed at point O. A charged small q is placed at point O. Draw a Gaussian surface of radius smaller. Draw a Gaussian surface of radius smaller around the charge. Draw a Gaussian surface of radius smaller around the charge. Small q. Electric field intensity is directed perpendicularly outward from the Gaussian surface. Electric field intensity is directed perpendicularly outward from the Gaussian surface. Consider small area ds on the Gaussian surface. Consider small area ds on the Gaussian surface. Which is also directed perpendicularly outward. Which is also directed perpendicularly outward. So the electric field intensity on the Gaussian surface E equal to this one. Electric field intensity on the Gaussian surface so E dot ds equal to अच्छा Gaussian surface लिखेছিস within bracket একটু লিখে রাখ n cap is the unit vector along electric field intensity n cap এখানে কিন্তু লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কারণ কিন্তু বোর্ড এক্সাম স্কুল আর খাতা চেক করবে না স্কুল একবার দুবার খাতা চেক করবে এই সব মানে কি বলবো প্রি সিলেকশন সিলেকশনে বাকি কিন্তু মাথায় রাখবি বোর্ডের জন্য কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু ইম্পর্টেন্ট না আদারওয়াইজ কিন্তু মার্কস কাটবে সে স্কুলে যাই বলুক বা বইয়ে যাই দেখো n ক্যাপটা লিখে রাখবি ইউনিট ভেক্টর অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি n cap is the unit vector along the electric field intensity তাহলে E dot ds লিখলি এবার এটা লিখ mod of n cap that is equal to 1 জিরোটা একটু ব্র্যাকেটে লিখতে হবে because both are directed along the same direction so that theta is 0 degree both are directed n cap and ds are directed along the same direction so theta is 0 degree তাহলে E dot ds সেটা next heading দেবে prove Coulomb's law with the help of Gauss theorem প্রত্যেকটা আমি আবার বলছি প্রত্যেকটা প্রুফ কিন্তু ইম্পর্টেন্ট prove Coulomb's law with the help of Gauss theorem কপি করার না হয়ে থাকে আরেকবার দেখে নিবি করতে পারবে
ইম্পর্টেন্ট, ড্র করে নেবে। A capital Q charge is placed at point O. Draw a Gaussian surface of radius smaller around the capital Q charge. This is the Gaussian surface. Okay. So the according to the Gauss theorem, E dot ds आगे देखें एकटू equal to total amount of charge by epsilon 0 or E ds cos of 0. কেন cos of 0 একটু আগে বলছি, for spherical surface electric field intensity is directed perpendicularly outward and area vector also directed perpendicularly outward. একটু আগে এটা হয়েছে যখন আমি Gauss theorem প্রুভ করছিলাম। লিখে রাখবেন as electric field intensity and area vector are always মানে are all both directed perpendicularly outward। পরে লিখে দিচ্ছি, তাহলে এখানে আসছে that E ds that is equal to q by epsilon naught because the electric field intensity on the Gaussian surface remains same, or E surface integral of the Gaussian surface that is the sphere that is 4 pi r square q by epsilon naught, or electric field intensity becomes q by 4 pi epsilon naught into r square. This is the electric field intensity on the Gaussian surface. Now a small q charge is placed on the Gaussian surface, so the force becomes electric field intensity into small q charge, that is 1 by 4 pi epsilon 0 capital Q small q by r square. This is the Coulomb's law. আরেকবার বলছি, তারপর লিখে দিচ্ছি। Capital Q charge is placed at point O. Draw a Gaussian surface of radius r around the capital Q charge. So according to the Gauss theorem, E dot ds equal to q by epsilon naught. Here E ds cos of 0 because electric field intensity and area vector both are directed perpendicularly outward. So the angle between two is 0 degree. So we surface integral of ds equal to charge by epsilon naught. Electric field intensity remain constant because on the Gaussian surface it is a constant. Definition তাই দিয়েছিলাম, it is an imaginary surface where the electric field intensity is uniform throughout the surface. তাহলে কত হবে 4 pi r square, তাহলে E becomes q by 4 pi epsilon naught into r square. This is the electric field intensity on the Gaussian surface. Now a small q charge is placed on the Gaussian surface, so the force becomes E into q. তো প্রুভ করে দিলাম 1 by 4 pi epsilon naught capital Q small q by r square. That is the Coulomb's law. A charge capital Q is placed at point O. A charge capital Q is placed at point O. A charge capital Q is placed at point O. Draw a Gaussian surface of radius smaller. Draw a Gaussian surface of radius smaller around the charge capital Q. Draw a Gaussian surface of radius smaller around the charge capital Q. So according to the Gauss theorem, E dot ds equal to this one. তাহলে E ds cos of 0 এটা লিখে রাখবে। এখানে লিখে রাখবে, ব্র্যাকেটে লিখে রাখবে, here electric field intensity and area vector both are directed perpendicularly outward. Electric field intensity and area vector both are directed perpendicularly outward. So the theta is 0 degree. Electric field intensity and area vector both are directed perpendicularly outwards. So theta is 0 degree. Then এখানে বসিয়ে দিলি, surface area of the Gaussian surface is 4 pi r square. So E becomes this one.
Evaluate now a small q charge is placed on the Gaussian surface. Now a small q charge is placed on the Gaussian surface. So the force becomes E into Q. Small q charge is placed on the Gaussian surface, so the force becomes E into Q. Or 1 by 4 pi epsilon capital Q small q by r square. That is the Coulomb's law. নেক্সট তো ফাইন্ড দ্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি আবার বলছি প্রত্যেকটা প্রুভ ইম্পর্টেন্ট এক্সেপ্ট যে লাস্ট দুটো করবো, যেটা হচ্ছে মানে প্লেট ইনফাইনাইট থিন প্লেট আর সেই যেটা সেটা প্রুভটা জেনারেলি আসে না, ওটার অ্যাপ্লিকেশনসটা আবার যেইতে বা নিতে বেশি আসে। যাই হোক, এবার লিখবে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সব থেকে বেশি এটা এসছে যেটা আমি এখন করতে যাবো। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইনফাইনাইটলি লং conductor, charge conductor. Find the electric field intensity due to a infinitely long charge conductor or infinitely long line charge or infinitely long line charge. Infinitely long. This is surface 1, this is surface 2, this is surface 3. Rotate into Gaussian surface. Gaussian surface সবসময় ডটেড মারবে, বুঝতে সুবিধা হবে। সেটাই অ্যাকচুয়ালি নোটেশন, অনেক হয়তো ফর্ম লাইন দিয়ে আছে কিন্তু ডটেড মারবে সবসময়। যাই হোক, কনসিডার এ ইনফাইনাইটলি লং কন্ডাক্টর PQ, তার জন্য ডটেড মেরেছি দেখ দুদিকে এক্সটেন্ডেড ইনফাইনাইটলি লং কন্ডাক্টর। ড্র এ Gaussian surface of radius r and length L around the infinitely long conductor. Let the total amount of charge is capital Q and lambda is the linear charge density, charge per unit length. তাহলে টোটাল চার্জ কত হয়ে যাবে lambda into L। কি বলি ল্যামডাটা, তাহলে আমরা লেন্থটা কি করে মাপছি, আমরা একটা L লেন্থের Gaussian সারফেস মেজার করেছি। আর এইভাবে লিনিয়ার চার্জ ডেনসিটি মেজার করা হয় না চার্জ পার ইউনিট লেন্থ করে। তোরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বি বা পরে যারা আরও করবি ফার্দার স্টাডি করবি, মেডিকেলের ক্ষেত্রে পসিবল না। যেমন আমি এটাকে যে কোনো একটা কন্ডাক্টরকে আমি চার্জ দিলাম, স্ট্যাটিক চার্জ দিলাম,
লিনিয়ার চার্জ ডেন্সিটি জাস্ট টাচ করবো ওটার ল্যামডা লিখে দেবে, চার্জ পার ইউনিট লেন্থের যত লেন্থই হোক, মানে ওটাই ল্যামডাটাই মেজার করে দেয় ওরা, মানে প্রোগ্রামিংটা এরমভাবেই করা আছে, পার ইউনিট লেন্থে ডিভাইড করে না, ওরা ল্যামডাটাই দেবে লিনিয়ার চার্জ ডেন্সিটিটা। যাই হোক সেটা আলাদা ব্যাপার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ গিভেন টু দ্য কন্ডাক্টর ইজ ক্যাপিটাল কিউ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ফ্রম দিস সারফেস, কারণ লিনিয়ার চার্জ ডেন্সিটি এর সারফেসে চার্জ আছে, তাহলে এদিকেই কাজ করবে ইলেকট্রিক ফিল্ড সবসময়। We have considered the three area, that is one area, area number 1 that is the curved surface area, area number 2 is the vertical surface area, area number 3 is the vertical downward surface area. We have considered three surface area, that is one curved surface area, number 2 is the vertical upper surface area, number 3 is the vertical downward surface area. Okay, তাহলে কি হলো, consider a infinitely long conductor PQ, total amount of charge is capital Q, lambda is the linear charge density, E is the electric field intensity, draw a Gaussian surface of radius R and length L. Okay, তাহলে according to the Gauss theorem আমরা কি লিখতে পারি একটু দেখে নেন, E dot ds for closed area 1 surface area 1 কারণ তিনটে আছে, প্লাস E dot ds for surface area 2 plus E dot ds for surface area 3. Equal to total amount of charge by epsilon naught. এবার দেখ E ds cos of 0 for surface area 1 because like ভালো করে for surface area 1 electric field intensity is directed perpendicularly outward and area vector of this curved surface also directed perpendicularly outward. area vector কিভাবে কাজ করে, always perpendicularly outward from the enclosed area, তাহলে electric field intensity এদিকে কাজ করছে, area vector also directed perpendicularly outward, so the angle between two vector is 0 degree, তাই জন্য cos 0 লিখেছি। Number 2 E ds cos of 90, why cos of 90 এদিকে রাখ। Number 2 এরিয়া কোনটা, এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, কারণ এখানে চার্জ দিয়েছি তাহলে এদিকেই হবে চার্জ সারফেসের। এরিয়া ভেক্টর অফ দ্য আপার সারফেস ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ইজ 90 ডিগ্রি, প্লাস E ds cos of 90 for number 3 surface. Electric field intensity is directed perpendicular to the line charge বা infinitely long conductor, এদিকে বাইরের দিকে কাজ করবে। Area vector of the lower surface it is directed perpendicularly downward, এই যে এরিয়াটা তার perpendicularly outward দিকে কাজ করবে, downward দিকে, angle between two vector 90 degree, that is equal to total amount of charge by epsilon 0. তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্সিস্ট করছে কে, তাহলে E ds for surface area that is equal to Q by epsilon naught or E into curved surface area of the first surface, that is this one. What is the curved surface area of the first surface, cylindrical surface? That is 2 pi RL. By 2 pi epsilon naught RL and Q by L আমি আগেই বলেছি লিনিয়ার চার্জ ডেনসিটিটা আমরা ইনস্ট্রুমেন্টে মেজার করতে পারি, তাই ল্যামডা that is equal to by 2 pi epsilon naught into R. This is the electric field intensity due to a infinitely long conductor or due to a finitely long conductor or due to a line charge at a distance of R from the conductor. কি পেলাম, this is the electric field intensity due to a infinitely long conductor or due to a finitely long conductor or due to a line charge at a distance of R from the conductor. আবার বলছি, তাহলে first surface 1, surface 2, surface 3 that is equal to this one. For surface 1
electric field intensity is directed perpendicular outward, area vector also directed perpendicular outward, so the angle between two is 0 degree, that is cos 0. Number 2, electric field intensity is directed perpendicular outward and area vector of the upper surface is directed perpendicularly upward, angle between two vector is 90, that is 0. For number 3, electric field intensity is directed perpendicularly outward but the area vector of the lower surface is directed downward, angle between two is 90 degree, that becomes 0. So it becomes the line integral of ds. What is ds? Only the curved surface area exists, that is 2 pi RL, curved surface area of the cylinder, that is 2 pi RL, or E equal to Q by 2 pi epsilon naught RL and Q by L, which is measured directly. আমি একটু আগে বললাম ইনস্ট্রুমেন্ট থাকে যেটা দিয়ে আমরা লিনিয়ার চার্জ ডেনসিটি মেজার করে দিতে পারি, that is lambda by 2 pi epsilon naught into R. What is lambda? Is the linear charge density. তার মানে this is the electric field intensity due to a infinitely long conductor or due to a finitely long conductor or due to a line charge. লিখতে হবে। Consider an infinitely long conductor PQ. Capital Q is the amount of charge given to the conductor. Capital Q is the amount of charge given to the conductor. Capital E is the electric field intensity. Draw a Gaussian surface of radius small r and length L. Draw a Gaussian surface of radius small r and length L around the infinitely long conductor. Draw a Gaussian surface of radius small r and length L around the infinitely long conductor. Okay, so according to the Gauss theorem, surface integral of E dot ds for surface 1 eta, surface 2, surface 3, that is equal to 4 by epsilon 0. এবার এখানে ব্র্যাকেট লিখবি for surface 1 electric field intensity, both electric field intensity and area vector are directed outward, perpendicularly outward of the surface 1. For surface 1 electric field intensity and area vector both are directed perpendicularly outward. Eta surface 1, eta surface 2, eta surface 3, so the angle between two is 0. For surface 2 and 3, angle between electric field intensity and area vector is 90 degree. Diagram measure মানে মার্ক করে দিয়েছে, মার্ক করে রাখ। Angle between the electric field intensity and area vector is 90 degree. তাহলে এই দুটো জিরো করে দিবি, আর একটা স্টেপ লিখতেও পারিস।
So E surface integral of number 1 surface integral of E by epsilon naught. What is the surface area of the number 1 surface? That is the curved surface of the cylinder. That is 2 pi r l. Or Q by L, that is the linear charge density. যেটা আমি বললাম which can be measured directly. আমরা জাস্ট টাচ করব, ইনস্ট্রুমেন্টে দিয়ে দেবে। ওসব লেখা তো আপনি মেজার ডাইরেক্টলি। Lambda is the linear charge density. ওকে, আরো হাফ পার্ট বাকি আছে কারণ এই চ্যাপ্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কমপ্লিট করে আমরা অপটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে যাব। আমি দেখি পোটেনশিয়াল অ্যাসাইনমেন্ট ওটা দিয়ে দেবো। নেক্সট উইকে তোরা অনেক একজন দুজন বলছে যে লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন আনতে, কিন্তু সেটা আমাকে বিকেলবেলা দিলে কি প্রবলেম হয়, ম্যাক্সিমাম দিন ঝড় বৃষ্টি হচ্ছে, পাবি না নেট। আমার কোনো ব্যাপার নয়, আমার মানে ব্রডব্যান্ড কী বলবো জিও ফাইবার অ্যান্ড ভোডাফোন মানে আনলিমিটেড প্যাক আছে, আমি ঠিক টেনে দেবো। কিন্তু তোরা না দেখতে পেলে বেকার আমার পরিশ্রমটাই বরবাদ হয়ে যাবে। যদি বলিস আমি করতে পারি লাইভ সেশন, মানে করতে পারি, কিন্তু সকালবেলার দিকে করলে আমার কলেজের ক্লাস আছে, সেটা করতে গেলে আবার গণ্ডগোল। তোদেরও স্কুলের ক্লাস থাকবে, যদি বলিস আমি করে দিচ্ছি একদিন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কোনো লাভ হবে না সেটা করতে গেলে। যাই হোক, আমি করে দেবো নেক্সট উইকে আমি একটা লাইভ সেশন করে দেবো, জাস্ট অ্যাসাইনমেন্ট দেবো, সলভ করবো, তোদের আবার দেখবো কী হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা অনেক বেটার মেথড, কারণ ওখানে যদি আমি 2 ঘন্টাও যদি তোদের লাইভ সেশনে থাকি, আলটিমেটলি এফেক্টিভ টাইম ইজ 10 মিনিটস। কারণ একজন কোশ্চেন করবে, তার অ্যান্সার দেবো, বাকি 40 জন বসে থাকবে হাঁ করে কী হচ্ছে। যাই হোক, এখানে যদি মানে এগুলো যে দিচ্ছি, এগুলো যদি কারো প্রবলেম থাকে ইন্ডিভিজুয়ালি আমাকে হোয়াটসঅ্যাপ করলে তখন তো আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। কিন্তু তোদের করতে হবে, সঙ্গে সঙ্গে দেখতে হবে জিনিসগুলোকে, যত মানে পেছিয়ে রাখবি সেটা হচ্ছে মুশকিল। আর সেকেন্ড থিং হচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে পার্সিয়াল হয়তো মানে এডুকেশন সেক্টর লকডাউন উঠবে। তাহলে আমি তখন কি করব না, আমি ফার্স্ট উইকে তোদের গ্রুপ করে দেবো 3 জন 4 জন করে, প্র্যাকটিক্যালের জন্য ইনিশিয়ালি ডেকে পাঠাবো। ধর আমি কাউকে ডেকে পাঠালাম বিকেল 4টে থেকে 5টা একটা গ্রুপ, প্র্যাকটিক্যাল করলেই চলে গেলি, তারপরে 5টা থেকে 6টা, বা তারপরের দিন আবার 2টো গ্রুপ, এরকমভাবে স্প্লিট করে 3 থেকে 4 জনের বেশি না। এখন গভর্নমেন্ট কিন্তু অ্যালাউ করবে না জুলাই মাসটা। যত যাই বলুক, তোদের হয়তো পরীক্ষা নেবে, এইসব করবে, তাই করবে, স্কুলও করতে পারবে না যত যাই বলুক। কারণ আরও কী বলবো, ট্রান্সমিশনটা মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছবে, যেটা রিসার্চ বলছে। যাই হোক, সব প্যানিক ক্রিয়েট হওয়ার কিছু নেই। গোটা পৃথিবীর রসাতলে যাক, চুলে যাক, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমাকে নিট যেই ক্র্যাক করতে হবে, আমাকে বোর্ডে ভালো রেজাল্ট করতে হবে, পৃথিবী উবে যাক, যা হোক, আমার কিছু এসে যায়। এই মানসিকতা মাথায় রাখবে। ওকে, থ্যাংক ইউ। আর কিছুটা পার্ট বাকি আছে।